পর্বের সারসংক্ষেপ। এই সিরিজের পর্বটি শুরু হয় গত পর্বের শেষ দৃশ্যের ঠিক পর থেকে, যেখানে এখন শাও ইয়ানকে দেখানো হয়। সে টাওয়ারের ভেতরে প্রবেশ করেছে এবং লিস্টের ১ নম্বর চরিত্রের সাথে তার লড়াই শুরু হয়েছে। চরিত্রটির নাম চুনিও, যিনি শাও ইয়ানের ওপর নিজের আইস সোর্ড টেকনিক ব্যবহার করতে চলেছেন। এতে একসাথে অনেকগুলো তলোয়ার শাও ইয়ানের দিকে ধেয়ে আসছিল। এই আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে শাও ইয়ান তার গোল্ডেন বেল ব্যবহার করতে শুরু করে। চুনিও এই দৃশ্য দেখে বলেন, অর্থাৎ তুমি এই কৌশলটিও শিখে ফেলেছ। এর ঠিক পরেই শাও ইয়ান তার একটি অত্যন্ত শক্তিশালী আক্রমণ করার জন্য এগিয়ে যায়। সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে চুনিও তার তলোয়ার ব্যবহার করতে শুরু করেন, কিন্তু এই আক্রমণের ফলে চুনিও সরাসরি মাটিতে আছড়ে পড়েন এবং এই লড়াইয়ে হেরে যান। চুনিওকে হারানোর ফলে এখন শাও ইয়ানের নাম কিয়ান লং লিস্টে ১ নম্বরে চলে আসে। একই সাথে সে তার পাওয়া মিশনটিও সম্পূর্ণ করে ফেলে, যার কারণে তার পুরস্কার ১০ গুণ বেড়ে যায়। শাও ইয়ান বলে, আমি ভাবিনি যে এর কারণে আমার এত বেশি লাভ হবে। বাইরে দাঁড়িয়ে থাকা সব মানুষ যখন এই কথা জানতে পারে, তখন তারা সবাই অবাক হয়ে যায় যে এমনটা কিভাবে হলো। লিন শাও ইয়া খুশি হয়ে বলতে থাকেন, অবশেষে আমার বড় ভাই জিতেই গেছেন। চুনিওর হেরে যাওয়া সবার জন্যই ছিল অপ্রত্যাশিত। এখন যেহেতু তিনি হেরে গেছেন, তাই তাকে তার প্রতিশ্রুতিও পূরণ করতে হবে, অর্থাৎ এখন থেকে চুনিও সবসময়ের জন্য শাও ইয়ানের অনুসারী হয়ে যাবেন। এই কথা শুনে একজন লোক বলতে থাকে, চুনিওর এমন করার কোনো দরকার নেই, কারণ শাও ইয়ান তো আর ঈশ্বরের পুত্র, সান অফ গড নন, আর কেনই বা কাউকে তাকে অনুসরণ করতে হবে। লোকেরা বলতে থাকে, জানি না সিস্টার চুনিও তার প্রতিশ্রুতি পূরণ করবেন কিনা। সেই মুহূর্তে শাও ইয়ানকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানানো হচ্ছিল, কারণ সে ইতিহাসের প্রথম ব্যক্তি হয়ে ওঠে যিনি মাত্র একদিনের মধ্যে নিজের র্যাঙ্কিং ১০০ থেকে ১ নম্বরে নিয়ে আসেন। এই কারণে তার নাম ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায় লেখা হয়ে যায়। তার পুরস্কার বাড়িয়ে ১৪ গুণ করে দেওয়া হয়। নতুন চ্যালেঞ্জ এবং অর্জন। এর ঠিক পরেই শাও ইয়ান অন্য একটি লিস্টের ৫০ নম্বর স্থানে থাকা ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এর ফলে মুহূর্তের মধ্যে সেই ৫০ নম্বর স্থানে থাকা লোকটি তার সামনে চলে আসে। শাও ইয়ান বলে, তোমার সাহস আমার বেশ পছন্দ হয়েছে, চলো দেখি তুমি এই লিস্টে কতটা শক্তিশালী। এরপর তাদের মধ্যে একটি বেশ বিপজ্জনক লড়াই শুরু হয়। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা তো বিশ্বাসই করতে পারছিল না। শাও ইয়ান তখনও ক্রমাগত লিন শাও ইয়ার পাশে দাঁড়িয়ে থাকা মাস্টারের সাথে লড়াই করে যাচ্ছিলেন। মাস্টার বলেন, আমি ভাবিনি শাও ইয়ানের অগ্রগতি এত দ্রুত হবে। এতে লিন শাও ইয়া খুশি হয়ে বলেন, সত্যি এটা তো খুবই আশ্চর্যজনক। এই কথা শুনে সেখানে উপস্থিত লোকেরা বলাবলি করতে শুরু করে, এসব কি বাজে কথা। শাও ইয়ানের নাম এত তাড়াতাড়ি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির তালিকায় কিভাবে লেখা হলো, কারণ সে যত পদক্ষেপ এগিয়ে যাবে তাকে তত নতুন সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা দেখতে পাই যে শাও ইয়ানের নাম এখন শক্তিশালী ব্যক্তির ৫০ নম্বর র্যাঙ্কে চলে এসেছে। মাত্র একদিনের মধ্যে এত বড় অর্জন করাটা খুবই বড় ব্যাপার, কারণ প্রথমে কিয়ান লং লিস্টে নিজেকে ১ নম্বরে নিয়ে যাওয়া এবং তারপর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির তালিকায় ৫০ নম্বরে আসা, এটা খুবই বড় ব্যাপার, কারণ সে বেশ কয়েকজন পূর্বপুরুষকেও পিছনে ফেলে দিয়েছিল। কেওসেন্ট এবং নতুন বিপদ। এরপর শাও ইয়ানকে আবারও অভিনন্দন জানানো হয়, তার নাম এখন শক্তিশালী ব্যক্তির তালিকায় আরও বেশি উচ্চতায় চলে গেছে, যার কারণে যে লোকেরা কিছুক্ষণ আগে তার সমালোচনা করছিল তারা এখন সবাই শাও ইয়ানের প্রশংসা করতে শুরু করে। এমনকি তারা তাকে উৎসাহও দিতে থাকে যে, হ্যাঁ শাও ইয়ান, তুমি পারবে। তখনই আমরা টাওয়ারের ভেতরে দেখতে পাই সেখানে শাও ইয়ানের লড়াই চলছিল আরও একজনের সাথে, যাকে হারানোর কারণে শাও ইয়ান এখন একজন কেওসেন্ট হয়ে ওঠেন। তার নাম এখন ১০ম শক্তিশালী ব্যক্তির তালিকায় চলে আসে এবং এই লিস্টটি আসলে আর্থ রিফাইনিং জগতের ছিল। সে এখন অন্য আরেকটি লিস্টের একজনকে চ্যালেঞ্জ করেছে এবং তার ১০০টি পুরস্কার সম্পূর্ণ করে ফেলেছে, যার কারণে সে নিজেই নিজের প্রশংসা করছিল। সেই মুহূর্তে লিন শাও ইয়া চিৎকার করে তাকে উল্লাস জানাতে থাকে এবং বলে, বন্ধু, তুমি তো কমালই করে দিয়েছ। এমনকি তার মাস্টারও তার সামনে মাথা নত করে ফেলেন এবং বলেন, যখন সম্রাট তিয়েন এর সম্পর্কে জানতে পারবেন তখন তিনি খুবই খুশি হবেন। আর কিছুক্ষণ আগে যারা তাকে ঘৃণা করছিল
তারাও এখন তাকে অভিনন্দন জানাতে শুরু করে। লি বু ফ্যানের প্রবেশ। তখনই সিস্টার চুনিও সামনে এসে উপস্থিত হন এবং বলেন, আমি আশা করি শাও ইয়ান আমার সম্পর্কে ভালোভাবে জানেন এবং আমি খুব খুশি হব যদি আপনি আমাকে আপনার অনুসারী হিসেবে গ্রহণ করেন, কারণ আমি যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনি তার জন্য আমাকে আপনার অনুসারী বানাতে পারেন। একজন লোক বলতে থাকে, তোমাদের কি সত্যিই মনে হয় যে শাও ইয়ান সি চুনিওকে নিজের অনুসারী হিসেবে গ্রহণ করবেন? এই কথায় কিছু লোকের বিশ্বাস হয় না যে এমনটা হওয়া উচিত কি না। কিন্তু তখনই হঠাৎ করে এই লোকদের উপর শক্তির খুব বেশি চাপ পড়তে শুরু করে এবং আমরা আকাশ থেকে আসা একটি আওয়াজ শুনতে পাই, যাতে বলা হচ্ছিল, জি চুনিও, আমি কখনই তোমাকে এই জন্য অনুমতি দেব না যে তোমাকে কোনো অকেজো ব্যক্তির অনুসারী হতে হবে। তার শক্তির চাপ দেখে লিন শাও ইয়া বলতে থাকেন, আরে ইনি কে এলেন? কারণ ইনি এত বেশি শক্তিশালী এবং এত বেশি ক্ষমতা রাখেন। যখন সেই লোকটি প্রবেশ করছিল তখন আমাদের জানানো হয় যে লোকটির নাম লি বু ফ্যান। সে সবসময় জি চুনিওকে চাইত এবং এই লোকটি ইতিমধ্যেই হেভেন রিয়েলমে পৌঁছে গেছে। তাই কিছু লোক বলতে থাকে যে সে নিশ্চয়ই জি চুনিওর জন্য এখানে এসেছে। তার প্রবেশের ভঙ্গিও ছিল খুবই বিপজ্জনক। সে এখানে আসার কারণে জি চুনিও তাকে বলেন, তুমি এখানে কেন এসেছ? বু ফ্যান বলে, জি চুনিও, আমি ভাবিনি যে তুমি এত তাড়াতাড়ি নতজানু হবে, তাও আবার এমন কারো সামনে যে আমার সামনে কিছুই না। তোমাকে এমন কাউকে অনুসরণ করতে হবে, এটা আমি একেবারেই দেখতে পারবো না। শাও ইয়ান তার কথা শুনছিলেন। চুনিও বলেন, শাও ইয়ান ভাই আমাকে লড়াইয়ে হারিয়েছেন এবং কিয়া লং লিস্টে নিজেকে 1 নম্বরে নিয়ে এসেছেন, তাই এখন আমার দায়িত্ব যে আমি আমার করা প্রতিশ্রুতি পূরণ করি। এই কারণে আমি আশা করি তুমি আমাকে আর বিরক্ত করবে না। এই কথা শুনে লি বু ফ্যান খুব জোরে হাসতে শুরু করে। চুনিও তাকে বলেন, আমি তোমার এই হাসির কি অর্থ বুঝব? বু ফ্যান তাকে বলে, চুনিও, তোমার কি সত্যিই মনে হয় যে আমি তোমাকে পছন্দ করি? যদি তুমি এই ভুল ধারণায় থাকো তবে তা ভুলে যাও, কারণ আমার চোখে সন্ত হওয়া ছাড়া আর কিছুই নেই। আমার যে মিশন আছে সেটা আমি যে কোনো মূল্যে পূরণ করবই, আর তোমার মতো মহিলারা আমার কাছে কোনো গুরুত্বই রাখে না। তুমি আমার কাছে খেলনা ছাড়া আর কিছুই নও, কিন্তু যদি কেউ ভুল করেও আমার খেলার জিনিসগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবে আমি সেই মুহূর্তে তাকে প্রাণে মেরে ফেলব। এই কথা শুনে চুনিও সামনে এসে পড়েন এবং বলতে থাকেন, লি বু ফ্যান, এখন তুমি তোমার সীমা অতিক্রম করেছ। কিন্তু এখানে উপস্থিত লোকেরা জানে যে লি বু ফ্যানের ক্ষমতা ইতিমধ্যেই হেভেন রিয়েলমে পৌঁছে গেছে। যদি শাও ইয়ানের মতো 10 জনও এখানে আসে তবুও তারা লি বু ফ্যানকে হারাতে পারবে না, কারণ তার ক্ষমতা একদমই অবিশ্বাস্য স্তরে পৌঁছে গেছে, যাকে হয়তো হারানোও যায় না। তার কথাগুলো শোনার পর চুনিও তার তলোয়ার বের করে নেন এবং বলতে থাকেন, দেখো, আমি তোমার প্রতিপক্ষ নই এবং শাও ইয়ানও তোমার প্রতিপক্ষ নন। এই কারণে তোমার কোনো অধিকার নেই যে তুমি এত লোকের সামনে আমাকে অপমান করবে। বু ফ্যান বলে, চুনিও, তুমি কি সত্যিই আমার সাথে মোকাবিলা করতে চাও? আমার শত্রু হতে চাও? চুনিও, তোমার কি নিজের মৃত্যুকে ভয় লাগে না? শাও ইয়ান বনাম লি বু ফ্যান। তখন চুনিও শাও ইয়ানকে বলেন, আমার কারণে আপনি অনেক বড় বিপদে পড়েছেন, তাই আপনি এখান থেকে এখনই চলে যান। শাও ইয়ান বলেন, নিশ্চয়ই আমাকে এখান থেকে যেতে হবে, তবে তার আগে যেহেতু আমি তোমাকে আমার একজন অনুসারী হিসেবে গ্রহণ করেছি, তাই এখন আমার দায়িত্ব যে আমি তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করব এবং এমন কোনো ব্যক্তিকে আমি তোমাকে অপমান করতে দেব না। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ তুমি তার সাথে কিছুই করতে পারবে না। এর কারণে লি বু ফ্যান শাও ইয়ানকে বলেন, তুমি আমার সামনে কিছুই নও, আর তারপরও আমার সামনে এসে এত বড় কথা বলার সাহস করছো? তোমার কি তোমার নিজের ক্ষমতা সম্পর্কে ভালোভাবে জানা নেই? এই কথায় শাও ইয়ান তাকে বলেন, আমার সামনে তোমার কি বা ক্ষমতা আছে যে তুমি আমাকে আমার ক্ষমতার কথা বলছো? বু ফ্যান বলে, ছেলে, এখন তুমি তোমার সীমা অতিক্রম করেছ। এখানে দাঁড়িয়ে থাকা লোকেরা বলতে থাকে, হয়তো শাও ইয়ান পাগল হয়ে গেছে, কারণ একদিকে সে তার ঈশ্বরের পুত্র হওয়ার পরিচয় হারিয়েছে, তারপরেও সে এত বড় বড় কথা বলছে। তখনই লিন শাও ইয়া চিৎকার করে বলতে থাকেন, লি বু ফ্যান, তোমার সাহস কি করে হলো আমার বড় ভাইকে এভাবে উপহাস করার? আমার চোখে তুমি একজন চোর, তুমি একজন গুন্ডা, এমনকি তুমি তো কাউকে সম্মান করতেও জানো না। এই কথাগুলো শুনে লি বু ফ্যান খুব বেশি রেগে যান এবং তিনি বলতে থাকেন,
তোমরা এত কম ক্ষমতা নিয়ে এসে তোমাদের উচ্চপদস্থ ব্যক্তিকে অপমান করতে সাহস করছো? এর ঠিক পরেই লি বু ফ্যান আক্রমণ করার জন্য তার ক্ষমতা সক্রিয় করেন। এটাকে থামানোর জন্য শাও ইয়ান তার গোল্ডেন বেল ব্যবহার করতে শুরু করে, কিন্তু লি বু ফ্যান যেই গোল্ডেন বেলের উপর আক্রমণ করেন সেই বেলটি কেবল একটি আঘাতেই ধ্বংস হয়ে যায়। বু ফ্যান বলেন, এই কথাটা জেনে নাও যে এখন আমি এখানকার ঈশ্বরের পুত্র। যদি তোমাদের মধ্যে কারো সাহস থাকে তবে আমাকে মেরে দেখাও। এরপর সে এখানে তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করতে শুরু করে, যা সত্যিই খুব বেশি বিপজ্জনক ছিল। সেটাকে থামাতে মাস্টার ফুকে সামনে আসতে হয়। লিন শাও ইয়া বলতে থাকেন, মাস্টার ফু, এখন কেবল আপনিই আছেন যিনি এই লোকটিকে ভালো শিক্ষা দিতে পারেন। মাস্টার ফু বলেন, সে একজন ঈশ্বরের পুত্র, আমি চাইলেও তার কিছুই করতে পারবো না। তখন লি বুফ্যান বলেন, তোমরা সবাই শুধু একটু অপেক্ষা করো, কারণ এখন খুব শীঘ্রই এখানে আইন প্রয়োগকারীরা, ল এনফোর্সার্স আসবেন, যারা তোমাদের সব বেয়াদবদের প্রাণে মেরে ফেলবেন। এই কথা শোনার পর শাও ইয়ানও রেগে যান এবং তিনি বলতে থাকেন, যদি সত্যিই এমনটা হতে চলেছে তবে আমিও আমার পদক্ষেপ পিছনে হটাব না, বরং আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। তার এই কথা শুনে লি বু ফ্যান তাকে বলেন, তুমিও একদম তোমার মাস্টারের মতোই, যার কাছে ক্ষমতার নামে কিছুই নেই, কিন্তু সে তবুও বড় বড় কথা বলে। এই কথায় মাস্টার ফু খুব বেশি রেগে যান এবং তিনি বলতে থাকেন, ছেলে, তোমার সাহস কি করে হলো আমার পুরানো মাস্টার সম্পর্কে এমন কথা বলার? বু ফ্যান বলেন, তোমার পুরানো মাস্টার এখনও স্বর্গীয় রাজ্যে হেভেনলি রিয়েলম পৌঁছাননি, যার জীবনে এখন কেবল 100 বছরের আয়ু বাকি আছে। তার কথায় রেগে গিয়ে মাস্টার ফু যেই আক্রমণ করতে যাবেন, তখনই গোল্ডেন বেল হঠাৎ করেই সামনে এসে বু ফ্যানের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়। এই দৃশ্য দেখে কারোই মাথায় আসে না যে এমনটা কিভাবে হচ্ছে, কারণ আসলে শাও ইয়ান তার আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করছিলেন। বু ফ্যানের তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। তিনি বলেন, এই ছেলেটি কেবল এখনও দেহ পরিমার্জনের, বডি রিফাইনিং পর্যায়ে আছে। সে কিভাবে এমন করতে পারল? শাও ইয়ান বলেন, বু ফ্যান, এবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তিনি তার অন্যতম শক্তিশালী আক্রমণ শাও ইয়ানের উপর করেন, কিন্তু শাও ইয়ানের কাছে ছিল তার 9 হেভেন্স পিওর স্পিরিট, যার কারণে তার রিয়েলম না বাড়লেও তার শক্তির স্তর অনেক বেশি বেড়ে গিয়েছিল। যেমন এইবার শাও ইয়ান যেই তার বেলটিকে বু ফ্যানকে আঘাত করেন, তখন বু ফ্যান নিজেকে বাঁচাতে পারে না এবং আহত হয়ে পিছিয়ে যায়। এই ঘটনায় বু ফ্যানও অবাক হয়ে যান যে শাও ইয়ান কিভাবে এমনটা করল। এই লোকটি এত কম রিয়েলমে থাকার পরও শক্তিতে এত নিখুঁত কিভাবে হতে পারে? এই দৃশ্য দেখে লিন শাও ইয়াও বলতে থাকেন, সত্যিই সিনিয়র ব্রাদার, আপনার কাছে এই ক্ষমতাগুলো কোথা থেকে এলো? মাস্টার ফু জানান, এই ছেলেটি আসলে এই ক্যাম্পের পরিপূর্ণতা, ক্যাম্পস পারফেকশন পরিমার্জন করে ফেলেছে। যতক্ষণ আমাদের এই ক্যাসলি সাম্রাজ্য থাকবে সে ততক্ষণ এই ক্ষমতা ব্যবহার করতে পারবে। এরপর শাও ইয়ান তার দিকে এগোতে থাকেন, তখন বু ফ্যান তাকে বলতে থাকেন, আরে, তোমার সাহস কি করে হলো একজন হোলি সানের উপর আক্রমণ করার? তুমি শুধু একটু অপেক্ষা করো, এই প্রতিশোধ তোমার মৃত্যুর সাথে নেওয়া হবে। শাও ইয়ান তাকে বলেন, তুমি প্রতিশোধ তো তখনই নিতে পারবে যখন এখান থেকে যেতে পারবে। কারণ তখনই শাও ইয়ান আবারও তার আরও একটি আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করেন এবং বলতে থাকেন, চলো, অন্তত এই বাহানায় আইন প্রয়োগকারীরা এখানে আসবেন। আর এরই সাথে এই পর্বটি এখানে শেষ হয়ে যায়।